তো বন্ধুরা গুড মর্নিং। তো সকালেই দেখতে পাচ্ছ একদম ভীষণ রোদ উঠেছে, পুরো গায়ে জ্বালা ধরা রোদ একদম যাকে বলে। তো যাই হোক, আমি এই যে সকাল সকালই এখন বিছানা টিছানা তুলে নিই। সকাল প্রায় 6টা বাজে, তো এত রোদ উঠে গেছে দেখছো। এই যে বিছানার অবস্থা দেখো, 1 মিনিটে ঠিক হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমার বিছানা তোলা কমপ্লিট। তো আজকে ভোটের দিন, ভোট দিতে যেতে হবে, তাই আমার সাই বাবা আর শ্রীকৃষ্ণকে সকলকে প্রণাম করে সকালটা শুরু করতে চলেছি। তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমি সকালেই চিয়া সিড খাই এবং তার জন্য একটু চিয়া সিড খেয়ে একটু জল খেয়ে নিলাম। তো এই মাটির বোতলে দেখছো খুব সুন্দর দেখতে এবং জলও ভীষণ ঠান্ডা থাকে, তো আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, এবার রেডি হয়ে নেবো, ভোট দিতে যাব। তো তার আগে অনেকগুলো কাজ আছে, এই যে দুধ গরম করব, চা করব, অনেক কিছু কাজ বাকি আছে, সেগুলো আমি এখন সেরে নেব। তারপর আমি যাবো। এই যে আমি চা বসিয়ে দিয়েছি অলরেডি সকলের জন্য। তো এই যে চাও আমার রেডি হয়ে গেছে, এবার আমি চা বিস্কুট খাবো, তারপর আমি রেডি হয়ে এবার আমি বেরিয়ে পড়বো। তো এই যে আমি এখন বেরোবো, তার আগেই তোমাদেরকে একটু দেখিয়ে নিই আমাদের ঠাকুর ঘরে যে সব ঠাকুর আছে। আর ওই হাঁড়িটার মধ্যে দেখছো, এটা আমাদের অনেক পুরনো লক্ষ্মী মা লক্ষ্মী আছে, এটা আমাদের তিন খণ্ড লক্ষ্মী। তো যাই হোক, চলো আমি রেডি হয়ে নিই, ভোট দিয়ে আসি। ওখানে তো ফোন অ্যালাউ নেই, তো চলো দেখা হচ্ছে আবার এসে। এই যে ভোট দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, চলো ডান। আর কি গরম, আর ওখানে তো ভীষণ ভিড়, মানে যাচ্ছে তাই অবস্থা। তো চলো, অনেক কাজ বাকি আছে, কাজ সেরে আবার আসছি, টাটা। তো এই যে আমার এখন জলখাবারে রুটি করেছি আজকে কোনো পরোটা বা লুচি কোনোটাই করিনি, কারণ এখন তেলে ভাজা খাওয়াটা বিরক্তিকর ব্যাপার আর কি গরমে। তো যাই হোক, রুটি করে নিয়েছি। আর এই যে দেখছো, বুঝতেই পারছো দেখে রুটি যেন ভাঁজ এরকম কেন, তার কারণ হচ্ছে আমি রুটি কিন্তু গরম জলে ধুয়ে নিই। তো সকলে বলে যে এই গরম জলে ধোয়া রুটি খেলে নাকি অম্বল হয় না। তো তার জন্য আমি যখনই জলখাবারে হোক, রাত্রে হোক, যখনই রুটি করি তখনই কিন্তু আমি এরকম গরম জলে ধুয়ে নিই। তো তোমরাও একবার ট্রাই করে দেখো, চলো। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এই যে কুকুরটা, ওর নাম হচ্ছে সোডা, ভীষণ বদমাস। তো আজকে আমি না একটু নিরামিষ খাবো। তো যাই হোক, বাড়ির সকলের জন্য একটু মাটন রান্না করে দিই। এখন আমি রান্নাটা চাপিয়ে নিয়েছি, ভোট দিয়ে এসে রান্নাটা করছি আর কি। আর যা গরম, কাজের ফাঁকে একটু তার মধ্যে একটু নিজের জন্য টাইম বের করা। তো এই ফেস প্যাকটা আমি তৈরি করেছি, এটা আমি এখন লাগাবো। তো তোমরাও যদি এই ফেস প্যাক গরমে, মানে এই গরমের জন্য এই ফেস প্যাকটা বানানো, তোমরা যদি লাগাতে চাও, মানে তোমরাও যদি ট্রাই করতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, অবশ্যই ভালো ভালো কমেন্ট করো। তো তার মধ্যে আমি স্নান করে আসলাম। আর এই যে এখন আমি এবার ঠাকুর ঘরে চলে এসেছি। আমি এবার পুজোয় বসবো, একটু পুজো টুজো ফুল টুল নিয়ে পুজো টুজো করে সেরে নিই। আর তার মধ্যে আমি এখানে প্রত্যেক দিনই সকালে আদ্যা মায়ের যে আদ্যা স্তব, সেটা আমি কিন্তু রোজই পাঠ করি। রোজ মানে প্রত্যেক দিনই ধরো পাঠ করি, এমনিতেই শনি মঙ্গলবার পাঠ করা উচিত। তো আমি রোজই প্রত্যেক দিনই পড়ি। আমি ঠাকুরকে যখনই ফুল জল করে দিই তখনই আমি রোজ পড়ে নিই। তো চলো আমি মানে বইটা পড়ে নিই, তারপর আমি আবার আসছি ঘুরে। তো সকলে কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রেস্ট করে নেব। তো চলো আবার আসছি। এসে দেখছো ঘুম থেকে উঠেই কিন্তু আমার অন্ধকার হয়ে গেছে পুরো, আমি বুঝতেই পারিনি আজকে এত ঘুম এসছে। তো চলো তাড়াতাড়ি করে সন্ধ্যা ছেড়ে আমি এই যে দুধ বসিয়ে দিয়েছি, চাটা করবো এবার, সন্ধ্যা লেগে গেছে যেহেতু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর আমার বন্ধুরা যারা নতুন বন্ধুরা ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের মতন চললাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।